কুণালের হবু স্ত্রীর প্রেমিককে সবার সামনে এনে কুণালের আশীর্বাদ ভেঙে দিল শাওন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে মল্লিকার শাশুড়ি আর হাজব্যান্ড চলে যায় আগেই কুণালদের বাড়িতে। এরপর ওয়েটার খাবার নিয়ে এলে মল্লিকার শাশুড়ি খাবারটা নিয়ে নেয়। এরপর মল্লিকার হাজব্যান্ডকে বলছে, জানিস তো বাবু, ওনাদের একটা মাত্র ছেলে আর এত বড় বাড়ি, ওনারা চাইলে কিন্তু আরেকটু বড় করে অনুষ্ঠানটা করতে পারতো। এই কথা শুনেই তার ছেলে বলছে, কিভাবে করবে বলো তো মা, এত ঝামেলার মধ্য দিয়েও যে ওনারা ওনাদের ছেলেকে অন্য কোথাও বিয়ে দিতে পারছে, এটাই তো অনেক। আর বিয়েতে কিন্তু অনেক খরচা হবে। এরপর মল্লিকার শাশুড়ি বলছে, তাই বলে কফি আর পকোড়া এগুলো দিয়ে বিদায় করবে নাকি? আর শোন, আমি শুধু একবার শ্রীপর্ণাকে ও বাড়ির বউ করতে পারি, তারপর দেখবি আমাদের কোনো কিছুর অভাব হবে না, আমরা যা চাই সব কিছু পাবো। এই কথা শুনে মল্লিকার স্বামী বলছে, তুমি কি শিওর মা যে শ্রীপর্ণা ওই বাড়ির বউ হয়ে গেলে আমরা সব কিছু পাবো? এরপর তার মা বলছে, কেন পাবো না? আমি এমন একটা প্ল্যান করেছি, আমার প্ল্যান কিছুতেই ভেস্তে যাবে না। দেখবি যদি আমাকে কিছু না দিতে চায় তাহলে আমি টেনে হিঁচড়ে সেই জিনিসগুলো আনবো। ঠিক তখনই সেখানে বৃষ্টি আসে। বৃষ্টির মনটা ভীষণ খারাপ ছিল। এদিকে বৃষ্টিকে দেখে মল্লিকার স্বামী ভীষণ ভয় পেতে থাকে। বলছে, মা, বৃষ্টি কি তার মানে আমাদের সব কথা শুনে ফেললো? এরপর তার মা বলছে, না রে, ওকে দেখে মনে হচ্ছে না যে ও সব কিছু শুনে ফেলেছে। জানিস তো, ভালোবাসার মানুষের বিয়ে হয়ে যাচ্ছে তো, সে কারণে কান নাক চোখ সব কিছু একেবারে বন্ধ হয়ে গেছে, তাই ও আমাদের কোনো কথাই শুনতে পায়নি। এ কথাই বলছে মল্লিকার শাশুড়ি। তখনই সেখানে চলে আসে শুভদের বাড়ির সবাই। এদিকে শাওনও চলে এসেছে। শাওন মনে মনে বলছে, কুণালের যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার সাথে তো আমি আলাদা করে কোনো কথাই বলতে পারলাম না। আর এদিকে যদি আশীর্বাদটা হয়ে যায় তখন আমি বৃষ্টিকে কি জবাব দেব? আমি জানি বৃষ্টি, তোর কতটা কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমি কী বা করতে পারি? কিন্তু আমি কোনো সুযোগ পেলে সেটা আমি কিছুতেই হাতছাড়া করব না। তোর সাথে আমি কুণালের বিয়েটা ঠিক দেব। এদিকে কুণালের হবু স্ত্রী বিশাখা সহ তার পরিবার চলে এসেছে কুণালদের বাড়িতে। এদিকে কুণালের বাবা বলছে, আসুন আসুন, আপনাদের জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। এরপর সবাইকে ভেতরে নিয়ে আসে কুণালের বাবা। এদিকে বিশাখাকে সবাই দেখছে। বিশাখাকে দেখে তো বৃষ্টি ভীষণ কষ্ট পাচ্ছে, কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারছে না বৃষ্টি। এদিকে বিশাখা আসতেই কুণালের বাবা বলছে, মা, এদিকেই বসো। এই কথা বলে চেয়ারটাতে দেখিয়ে দেয় বিশাখাকে। আর বিশাখাও গিয়ে চেয়ারটাতে বসে পড়ে আর বারবার ফোন দেখছিল বিশাখা। এদিকে শাওন বৃষ্টির দিকে তাকায়। বৃষ্টির অবস্থাটা ভীষণ খারাপ। এদিকে শাওন মনে মনে বলতে থাকে, আমি জানি তোর মনের মধ্যে দিয়ে কি যাচ্ছে, কিন্তু কী বা করতে পারি বল। এদিকে শাওনের চোখ যায় বিশাখার দিকে। বিশাখা বারবার ফোন দেখছিল আর অন্যমনস্ক ছিল। শাওন বুঝতে পারে বিশাখার কোনো একটা সমস্যা আছে। বিশাখার আজকে এঙ্গেজমেন্ট, যেন বিশাখার মনে কোনো আনন্দ নেই, সে কথাই শাওন মনে মনে বলতে থাকে। এদিকে কুণালের বাবা মা বিশাখার বাবা মাকে খাবার এনে দেয় আর তারা বসে পড়ে একটা চেয়ারে। ওইদিকে কুণালের মা লতা বারবার করে কুণালকে বলছে, দেখ বাবা, তোর জন্য কতগুলো পাঞ্জাবি এনেছি, নে এই পাঞ্জাবিটা পরে নে। এরপর কুণাল কিছুই বলছে না। তখনই সেখানে কুণালের মাসিমা চলে আসে। এসে বলছে, কি হলো দিদি, ও এখনো তৈরি হচ্ছে না কেন? এদিকে বারবার করে কুণালকে তাড়া দিতেও কুণাল কিছুতেই রেডি হচ্ছে না। বলছে, আমাকে কেন তোমরা তাড়া দিচ্ছ? আমি তো বললাম আমি এই বিয়েটা করব না, কিছুতেই না। এদিকে লতা বলছে, কেন তুই বিয়েটা কেন করবি না? আমি তো বললাম তোকে আমাদের কথাই শুনতে হবে, আর যদি না শুনিস তাহলে এতে কিন্তু বিপরীত হয়ে যাবে। এ কথা শুনে কুণাল বলছে, কোনো বিপরীত হবে না। আমি তো বললাম আমি বৃষ্টিকে ভালোবাসি, আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তোমরা কেন আমাকে জোর করে বিয়ে দিতে চাইছো? এরপর দেখা যাবে কুণালের মাসিমা বলছে, ওই দিকটায় আমি একটু গিয়ে দেখি, আর ওকে তাড়াতাড়ি এই জামা কাপড়গুলো পরে নিচে আসতে বল দিদি। এই কথা বলে কুণালের মাসিমা সেখান থেকে চলে যায়। এদিকে কুণালের মা লতা বলছে, তুই যে মেয়েটার জন্য এই বিয়েটা ভাঙতে চাইছিস, সেই মেয়েটাকে যদি এই বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিই তার পরিবার সহ, তখন কেমন হবে? এই কথা শুনে কুণাল ভয় পেয়ে যায়। বলছে, না না মা, তুমি এটা করতে পারো না। ওরা সপরিবারে কোথায় যাবে এতগুলো লোক এই রাত্রিবেলা? আর ওরা কোথায় বা থাকবে? ওইদিকে বিশাখার মা
তার জন্য খাবার নিয়ে গেছে। বলছে এই নে চাটা খেয়ে নে, তারপর পকোড়াটা খেয়ে নিস। এরপর বিশাখা বলছে না আমার খেতে ইচ্ছে করছে না। বিশাখার মা রেগে যায়, রেগে গিয়ে বলছে তোকে যা বলছি চুপচাপ মেনে নে, না হলে কিন্তু এতে বিপরীত হয়ে যাবে। আমার থেকে খারাপ আর কেউ হবে না বিশাখা। এদিকে পাড়ার কাকিমারা একে অপরকে বলাবলি করছে। বাবা বৃষ্টির ধাকাছে বলতে হবে, নিজের ভালোবাসার মানুষের অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাচ্ছে, আর সেখানে কিনা ওই উপস্থিত নিজের চোখে ভালোবাসার মানুষটার এঙ্গেজমেন্ট দেখতে এসেছে। সত্যি মেয়েটার ধৈর্য আছে বলতে হবে। এত কিছু হয়ে গেল কোনালের সাথে, তারপরও ওই কোনালের সাথে ওর বিয়েটা হচ্ছে না। আরেকজন বলছে শুনেছি তো লতাদি নিজেই ওদেরকে ডেকেছে, কিন্তু এটা একদম ঠিক হয়নি। মেয়েটাকে কষ্ট দেওয়া হচ্ছে, শুধুই শুধুই কষ্ট পাচ্ছে। তখনই সেখানে কোনালের মাসিমা চলে আসে, এসে বলছে কি কথা বলছেন আপনারা? আর ওদের বাড়ির মানুষগুলো যে আমাদের সাথে কি করেছে আমরা কি ভুলে গেছি নাকি? আপনারা ভুলে গেছেন? তাহলে এসব কথা কেন বলছেন? ওরা তো এটাই প্রাপ্য, এই কথাই বলছে কোনালের মাসিমা। এদিকে শুভ সহ তার পরিবারের সবাই বৃষ্টিকে বলছে চল বৃষ্টি বাড়ি যায়, কিন্তু বৃষ্টি কিছুতেই যাবে না। এদিকে বিশাখা কোনালের বাবাকে গিয়ে বলছে আমি কি একটু বাইরে যেতে পারি? এরপর বিশাখাকে কোনালের বাবা বলছে ঠিক আছে। এরপর বিশাখা বাইরে চলে যায়, আর সেটা দেখে ফেলে শাওন। বিশাখা বাইরে গেছে দেখে শাওন ও পিছনে বিশাখার। এরপর বিশাখা বাইরে চলে যায়, গিয়ে কাউকে একটা ফোন করে বলছে তোমাকে কতবার বলেছি যে কিছু একটা করো, কিন্তু তুমি তো কিছুই করতে পারলে না। আমি কতবার বললাম যে আমরা চলো পালিয়ে যাই, কিন্তু তুমি তারপরেও না করলে। আজকে যদি আমার আশীর্বাদ আর এঙ্গেজমেন্টটা হয়ে যায় তখন কি করব আমরা? এরপর ওপাশ থেকে কেউ একজন বলছে তুমি চিন্তা করো না, আমি সবকিছু ম্যানেজ করে নেব, কালকে আমার সাথে দেখা করো। এরপর বিশাখা বলছে ঠিক আছে, কাল আমি পার্কে দেখা করছি তোমার সাথে। যাই হয়ে যাক না কেন আমি এই বিয়েটা কিন্তু কিছুতেই করতে পারবো না, কাল তুমি আমার সাথে দেখা করছো। এ কথা বলে বিশাখা সেখান থেকে চলে যায়। তখনই সেখানে শাওন আসে, শাওন এসে সবটা শুনে নেয়। বলছে তার মানে এটা আমি ঠিক ধরেছি, কোনো না কোনো একটা ঝামেলা নিশ্চয়ই আছে। আর বিশাখা তো এই বিয়েটা করতে চায় না, তার মানে ওর অন্য কোথাও সম্পর্ক আছে। আমি এক্ষুনি এই কথাটা সবাইকে গিয়ে বলে দেব। সবাইকে বলে দিলে তো আর বিশাখার সাথে কোনালের এঙ্গেজমেন্টটা হবে না, এটাই সুবর্ণ সুযোগ। এই কথা বলে শাওন যাবে, তখনই সেখানে শ্রীপর্ণা আসে। শ্রীপর্ণা এসে বলছে তুমি কোথাও যাবে না। শাওন বলছে যাব না মানে? আমি সবটা শুনেছি তো, এই বিয়েটা আটকানো খুবই দরকার। শ্রীপর্ণা বলছে না কিছুতেই না। এদিকে শাওন বলছে না ওই মেয়েটা অন্য কোথাও সম্পর্ক আছে। এই কথা শুনেই শ্রীপর্ণা বলছে ওই মেয়েটা মানে? ও তোমাদের বাড়িওয়ালার ছেলের বউ হতে চলেছে, তুমি ওকে কেন তুই তোকারি করছো? শাওন বলছে শ্রীপর্ণা তুমি বুঝতে পারছো না, ওই মেয়েটার সাথে তোমার তোমার দাদা সুখী হবে না। এই কথা শুনেই শ্রীপর্ণা বলছে কেন? তোমার সাথে কি শুভ সুখী আছে? নিজে তো একটা মেয়ের বিয়ে ভেঙে নিজে সেই ছেলেটাকে বিয়ে করে ফেলেছো, তোমার মুখে অন্তত এগুলো মানায় না। শাওন বলছে এটা তো একতরফা ভালোবাসা ছিল, কিন্তু কোনাল আর বৃষ্টির সম্পর্কটা তো ভালোবাসাটা তো একতরফা নয়, ওরা দুজনকেই ভালোবাসে। এই বিয়েটা হলে কেউ সুখী হবে না, কেউ বাঁচতে পারবে না। শ্রীপর্ণা বলছে যত যাই হয়ে যাক বিয়েটা কিছুতেই বন্ধ হবে না। আজকে তোমরা আমাকে যে কষ্টটা দিয়েছো সেই কষ্টটা আমরা বৃষ্টিকে দেখতে চাই, ওই কষ্টটা ও পাবে। তাই তুমি হাজার চেষ্টা করলে ওই বিয়েটা আটকাতে পারবে না শাওন। এদিকে শাওন শ্রীপর্ণাকে বলছে শ্রীপর্ণা তোমার রাগ যেহেতু আমার সাথে, তাহলে তুমি আমার সাথে মিটিয়ে নাও না, ওদেরকে কেন টানছো এর মধ্যে? এ কথা শুনে শ্রীপর্ণা বলছে শোনো শাওন তুমি অনেক কথা বলছো, তুমি আর একটা কথাও যদি বলো আর এসব কথা যদি সবাইকে বলতে চেষ্টা করো তাহলে তোমাদের এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আর এই পাড়াতে আর আশেপাশের কোনো পাড়াতেও তোমরা বাড়ি ভাড়া পাবে না, এটা আমি শিওর। তাই আমি তোমাকে বলে দিলাম এটা নিয়ে আর কোনো কথাই তুমি বলবে না। এ কথাই বলছি শ্রীপর্ণা। এদিকে শ্রীপর্ণা এসব কিছু বলে চলে যায়। এদিকে শাওন মনে মনে বলতে থাকে আজকে তো আমি ওদের বিয়েটা আটকাবই, আমিও দেখবো তুমি কি করে এই বিয়েটা হতে দাও, আর আমি এই বিয়েটা ঠিক আটকাবো। ওইদিকে লতা কুণালকে বলছে আমি শেষবারের মতো বলছি কুণাল তুই পাঞ্জাবিটা এক্ষুনি পরে নে। কুণাল বলছে না আমি কিছুতেই পরবো না। কুণালের মা বলছে তুই ভুলে গিয়েছিস আমি কিন্তু এক্ষুনি ওদেরকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেব। কুণাল বলছে না না মা তুমি এমনটা করো না, ওদেরকে বের করো না। তখনই কুণালের মাসিমা সেখানে আসে, এসে কুণালের মাকে বলছে দিদি ওদিকে তো অনেক কথাই বলছে অনেকে, কুণালকে এক্ষুনি নিয়ে যেতে হবে। পাড়া প্রতিবেশীরা এক একজন এক এক কথা বলছে, আর আর ওই বিশাখার মা বাবাও কিন্তু তাড়া দিচ্ছে। এ কথা শুনেই কুণালের মা বলছে ঠিক আছে তোকে কোনো পাঞ্জাবি পরতে হবে না, তুই এভাবেই যাবি আর এভাবে এঙ্গেজমেন্ট হবে। এ কথা বলেই কুণালকে বাইরে নিয়ে যায় লতা। ওইদিকে বৃষ্টিকে তার মা আর মল্লিকা বলছে চল বৃষ্টি এসব কিছু তুই দেখে সহ্য করতে পারবি না। বৃষ্টির বাবা বলছে মা চল, আর পরে যা হবে আমরা দেখে নেব, চল এখন তুই এগুলো সহ্য করতে পারবি না মা, চল এখান থেকে চলে যায়। শুভ বলছে চল এখানে থাকতে হবে না। বৃষ্টি বলছে না আমাকে কেউ জোর করো না, আমি এখানেই থাকবো।
আর বৃষ্টি বলছে কোনাল আর ওর হবু বউয়ের হাতে আংটিটা আমি তুলে দেব। তখনই সেখানে চলে আসে শাওন। শাওন এসে মনে মনে বলছে না, বৃষ্টির সাথে আমাকে এক্ষুনি কথা বলতে হবে। ঠিক তখনই বৃষ্টির কাছে যাবে, তখনই শ্রীপর্ণা সেখানে চলে আসে। শ্রীপর্ণা এসে শাওনকে আটকে দেয়। শাওন আর যেতে পারে না। আর তখনই কোনালকে নিয়ে কোনালের মা সেখানে চলে আসে। কোনালকে বারবার করে বিশাখার পাশে গিয়ে দাঁড়াতে বলছে কোনালের মা। কোনালকে এই অবস্থায় দেখে সবাই প্রশ্ন করছে, কি ছেলে এই পোশাকে কেন, তার পাজামা পাঞ্জাবি কোথায়? এদিকে কোনালের বাবাও বলছে, ঠিকই তো, তোর পাজামা পাঞ্জাবি কোথায়? এরপর কোনালের মা বলছে ও অসুস্থ। এদিকে আশেপাশের সবাই বলছে অসুস্থ হলে কি পাজামা পাঞ্জাবি পরতে পারে না? এরপর কোনালের বাবা বলছে, আসলে কি বলুন তো, কাল থেকে ওর জ্বর এসেছে, সে কারণে এগুলো পরতে পারছে না। ও বাড়িতে যা পরেছিল তাই পরে চলে এসেছে। এদিকে আশেপাশে তো কানাঘুষা শুরু হয়ে গেছে। এরপর কোনালের মাসিমণি বলছে, আপনারা কেন এই পোশাক নিয়ে কথা বলছেন বলুন তো? পোশাক তো একটা হলেই হলো, তাই না? আর এখন তো শুভ লগ্নও তো চলে যাচ্ছে, ওদেরকে তাড়াতাড়ি এঙ্গেজমেন্টটা সারতে হবে। এদিকে কোনালের মা লতা বলছে, হ্যাঁ সব মঙ্গল মতো হয়ে গেলেই হলো। এই কথা বলে কোনালকে নিয়ে বিশাখার পাশে দাঁড় করিয়ে দেয়। এরপর লতা বৃষ্টিকে ইশারা করতে বৃষ্টি বুঝে যায়। এদিকে বৃষ্টিকে আটকাতে চাইলে বৃষ্টির মা আর মল্লিকা তাদের হাতটা সরিয়ে দেয় বৃষ্টি। কোনাল আর বিশাখার সামনে চলে যায়। এরপর কোনালের মাসিমাকে বলছে, দিন আন্টি, ট্রেটা আমার হাতে দিন। এরপর ট্রেটা হাতে নিয়ে নেয় বৃষ্টি। কোনালের মা বলছে, সবাই তো এখানে এসেই গেছে, তাহলে আর দেরি করে লাভ কি, আংটি বদলটা হয়ে যাক। মা বৃষ্টি, তুমি আংটিটা দিয়ে দাও ওদের হাতে। এরপর বৃষ্টি আংটির ট্রেটা এগিয়ে দেয় কোনালের দিকে। কোনালের মা বলছে, বৃষ্টি বিশাখার দিকে আংটির ট্রেটা ধরো। এরপর বৃষ্টির দিকে ধরতেই বৃষ্টি ট্রে থেকে আংটিটা নিয়ে নেয়। এদিকে বৃষ্টি তো ভীষণ কষ্ট পাচ্ছে, কোনালও ভীষণ কষ্ট পাচ্ছে। এদিকে বিশাখা কোনালের হাতে আংটিটা পরিয়ে দেয়। এইসব কিছু দেখে ভীষণ কষ্ট পাচ্ছে বৃষ্টি, আর সাথে সাথে বৃষ্টির পরিবারের সকলেই ভীষণ কষ্ট পাচ্ছে। আর এদিকে শাওনও ভীষণ কষ্ট পাচ্ছে। এরপর কোনালের মা বৃষ্টিকে বলছে, মা বৃষ্টি, কোনালের দিকে ধরো। কোনাল বাবা, তুই বিশাখাকে আংটিটা পরিয়ে দে, তোর হবু স্ত্রীকে আংটিটা পরিয়ে দে, ও তো তোর জন্য অপেক্ষা করছে। কোনাল চুপ করে আছে। এরপর কোনালের মা ইশারা করছে শ্রীপর্ণাকে। শ্রীপর্ণা চলে আসে সেখানে। কোনালকে বলছে, কি হলো দাদা, আংটিটা পরিয়ে দে। এরপর ট্রে থেকে আংটিটা নিয়ে নেয় শ্রীপর্ণা। এরপর দেখা যাবে কোনালের হাতে দিয়ে দেয়। ধরতে গেলে জোর করে কোনালের হাত থেকে বিশাখাকে আংটিটা পরিয়ে দেয় শ্রীপর্ণা। এঙ্গেজমেন্ট হয়ে গেলে সবাই হাততালি দিচ্ছে। এদিকে শুভ বৃষ্টির কাছে যায়, গিয়ে বলছে, বৃষ্টি চল বাড়িতে চল। এই কথা বলে বৃষ্টির হাত ধরে সেখান থেকে টেনে শুভ বৃষ্টিকে নিয়ে চলে যায়। আর এরপরে সকলে মিলে চলে যায় সেখান থেকে। এদিকে সবাই চলে গেলেও শাওন কিছুতেই যায় না। শাওন মনে মনে বলছে, আজকে এঙ্গেজমেন্টটা হয়ে গেছে, তাতে কি হয়েছে? এঙ্গেজমেন্টটা হলেও এই বিয়েটা আমি কিছুতেই হতে দেব না। বৃষ্টি, তোকে দেওয়া কথা আমি ঠিক রাখবো। আমি এমন কিছু করব যাতে বিশাখা নিজে থেকে এই বিয়েটা ভেঙে দেয়। তো বন্ধুরা, আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। কোনালের সাথে বৃষ্টির বিয়েটা যদি হয়ে যায় তাহলে তোমাদের কাছে কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। আর সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।